নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 4 নম্বর মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে শূন্যস্থান পূরণ করো। একের 1, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল বা ITCZ। একের 2, লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে বলা হয় ড্যাশ। উত্তর হবে সিরোক্কো। একের 3, ড্যাশ বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণও বলা হয়। উত্তর হবে মৌসুমী বায়ু। একের 4, ড্যাশ মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত। উত্তর হবে সিরোকিউমুলাস। একের 5, পারানা প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ হলো ড্যাশ। উত্তর হবে লা প্লাটা। একের 6, ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। উত্তর হবে সুপিরিয়ার। একের 7, ড্যাশ হলো পৃথিবীর রাবার রাজধানী। উত্তর হবে অ্যাক্রন। এরপর 2-এর দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2-এর 1, উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো, এটা হবে অপশন সি রকি। 2-এর 2, পৃথিবীর কসাইখানা নামে পরিচিত, এটা হবে অপশন বি শিকাগো। 2-এর 3, অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে, এটা হবে অপশন সি ওরিনাকো নদীতে। 2-এর 4, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো, এটা হবে অপশন বি পম্পাস। 2-এর 5, আয়নবায়ুর অপর নাম, এটা হবে অপশন বি পূবালি বায়ু। 2-এর 6, উষ্ণ স্থানীয় বায়ু হলো, এটা হবে অপশন বি চিনুক। 2-এর 7, পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড়, এটা হবে অপশন সি টাইফুন নামে পরিচিত। এরপর 3-এর দাগের বলেছে এক কথায় উত্তর দাও। 3-এর 1, কোন মেঘকে বজ্র মেঘ বলা হয়? উত্তর হবে কিউমুলোনিম্বাস। 3-এর 2, বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে রেনগজ। 3-এর 3, গর্জনশীল চল্লিশা কি? উত্তর হবে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিমা বায়ু সশব্দে প্রবাহিত হওয়াতে এই অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে। 3-এর 4, উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে মিসিসিপি মিসৌরি নদী। 3-এর 5, শিল্ড কথার অর্থ লেখো। উত্তর হবে শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। 3-এর 6, এস্টেনসিয়া কি? উত্তর হবে দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি অঞ্চলের সুবিশাল পশু খামারগুলিকে এস্টেনসিয়া বলে। এরপর 4-এর দাগের বলেছে সঠিক হলে শুদ্ধ লেখো এবং ভুল হলে অশুদ্ধ লেখো। 4-এর 1, দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেলভা নামে পরিচিত, এটা হবে শুদ্ধ। 4-এর 2, কানাডিয়ান শিল্ড অঞ্চলের হ্রদগুলি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে, এটা অশুদ্ধ। 4-এর 3, পশ্চিমা বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, এটা অশুদ্ধ। 4-এর 4, শীতকালীন মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত অনেক বেশি হয়, এটি অশুদ্ধ। 4-এর 5, নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণ বৃষ্টি সীমান্ত বৃষ্টি নামে পরিচিত, এটা শুদ্ধ। 4-এর 6, পার্বত্য উপত্যকায় দিনের বেলায় শীতল ক্যাটাবেটিক বায়ু নিচের দিকে নামতে থাকে, এটা অশুদ্ধ। 4-এর 7, শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয়, এটা শুদ্ধ। 4-এর 8, 2013 সালের ঘূর্ণবাত হলো ফাইলিন, এটা শুদ্ধ। এরপর 5-এর দাগের বলেছে কারণ উল্লেখ করো। 5-এর 1, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। উত্তর হবে ক, এই অঞ্চল বরাবর সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে আপতিত হওয়ার কারণে এখানকার বায়ু উত্তপ্ত প্রসারিত ও হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে নিম্নচাপের সৃষ্টি হয়। খ, নিরক্ষীয় অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি, তাই জলভাগ থেকে বাষ্পীভূত হওয়া জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়ে বাতাসকে হালকা করে এবং নিম্নচাপ গড়ে উঠতে সাহায্য করে। গ, নিরক্ষীয় অঞ্চল বরাবর 2 গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত হওয়া আয়ন বায়ুগুলি মিলিত হয় এবং পরিচলন ক্রিয়ার জন্য উপরের দিকে উঠে যায়, ফলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। ঘ,
নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি বেশি হওয়ার কারণে কোরিওলিস বলের প্রভাবে ঊর্ধ্বগামী উষ্ণ হালকা বায়ু নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। 5.2 মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়। উত্তর হবে মুম্বাই ও পুনের মধ্যে বৃষ্টিপাতের তারতম্য ঘটার প্রধান কারণ হল ভৌগোলিক অবস্থান। মুম্বাই অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে অর্থাৎ প্রতিবাদ ঢালে, তাই আরব সাগর থেকে প্রবাহিত হওয়া আর্দ্র দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এই ঢাল দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় এবং ঘনীভূত হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে পুনে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে, তাই বাতাস এই ঢালে যখন পৌঁছায় তখন জলীয় বাষ্প শূন্য হয়ে পড়ে বলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। 5.3 বলেছে আমাজন নদীতে বদ্বীপ গঠিত হয়নি। উত্তর হবে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি না হওয়ার কারণগুলি হলো: ক, আমাজন নদীর মোহনায় স্রোতের গতি খুব বেশি, ফলে নদীবাহিত পলি ও বালি মোহনায় জমা হতে পারে না। খ, আমাজন নদীর মোহনায় আটলান্টিক মহাসাগরের জোয়ারের প্রবল প্রভাব থাকার কারণে পলল সঞ্চিত হতে পারে না। গ, আমাজন নদী দিয়ে বিশাল পরিমাণ জল প্রবাহিত হয়, তাই জলের স্রোতের দ্বারা নদীবাহিত পলি বালি প্রভৃতি দূরবর্তী স্থানে সঞ্চিত হয়। ঘ, সমুদ্র স্রোতের কারণে নদীবাহিত পলি মোহনায় সঞ্চিত না হয়ে উত্তরে প্রবাহিত হয়ে ব্রাজিল এবং ফ্রেঞ্চ গুয়েনা উপকূল বরাবর সঞ্চিত হয়। উয়া, এই নদীর মোহনা অঞ্চলের মহীসোপানের ঢাল খুব খাড়া হওয়াতে নদী মোহনার নিকটে পলি সঞ্চিত হয় না। এরপর 5.4 বলেছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে। উত্তর হবে 2 গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলের অপেক্ষাকৃত কম উষ্ণ স্থান থেকে তুলনামূলক বেশি উষ্ণ নিরক্ষীয় অঞ্চলের দিকে আয়ন বায়ু প্রবাহিত হওয়াতে এর উষ্ণতা বেড়ে যায়, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে, তাই মেঘ সৃষ্টি হয় না। এই জন্য আয়ন বায়ুর প্রভাবযুক্ত মহাদেশগুলির পূর্ব উপকূলে বৃষ্টিপাত ঘটলেও পশ্চিম দিকে জলীয় বাষ্পের স্বল্পতার জন্য খুবই কম, আবার কোথাও একেবারেই বৃষ্টিপাত সংঘটিত হয় না। তাই ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমিগুলির সৃষ্টি হয়েছে, যেমন আফ্রিকার সাহারা এবং কালাহারি। এরপর 5.5 বলেছে সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। উত্তর হবে দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকার অধিকাংশ স্থান জুড়েই সেলভা অরণ্যের অবস্থান দেখা যায়। এই অরণ্যের ক্ষেত্রফল হল প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার। এখানে প্রায় 4 লক্ষ প্রজাতির উদ্ভিদ দেখা যায়, তার মধ্যে অধিকাংশই বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ। এর সাথে প্রচুর লতানো পরজীবী উদ্ভিদও জন্মায়। সুবিশাল এই বনভূমির অগণিত বৃক্ষ পরিবেশ থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন পরিত্যাগ করে। পৃথিবীর প্রায় 20% অক্সিজেন এই বনভূমি থেকে পাওয়া যায়, তাই সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এরপর 5.6 বলেছে প্রেইরি তৃণভূমিতে প্রচুর গম উৎপন্ন হয়। উত্তর হবে প্রেইরি অঞ্চলে প্রচুর গম উৎপন্ন হওয়ার কারণগুলি হলো: ক, অনুকূল জলবায়ু। প্রেইরি অঞ্চলের শীতকাল প্রবল শীতল হলেও বসন্তকালে তাপমাত্রা এবং বৃষ্টিপাত গম চাষের পক্ষে অনুকূল হয়। খ, উর্বর মৃত্তিকা। প্রেইরি অঞ্চলে প্রাপ্ত চার্নোজে মৃত্তিকা জৈব পদার্থে সমৃদ্ধ হয়, যা গম চাষের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে। গ, চাষের উপযুক্ত জমি। প্রেইরি অঞ্চলের প্রায় সমতল এবং সামান্য ঢালু জমিগুলি গম চাষের জন্য উপযুক্ত। ঘ, প্রযুক্তি ও আধুনিকীকরণ। গম চাষের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং আধুনিকীকরণ প্রেইরি অঞ্চলে বিদ্যমান, যা গমের উৎপাদন বাড়াতে সাহায্য করেছে। উয়া, ঐতিহ্যবাহী কৃষি। প্রেইরি অঞ্চলে গম চাষের একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যা স্থানীয় কৃষকদের গম চাষে অনেক দক্ষ করে তুলেছে। এরপর 6 দাগের বলেছে উপযুক্ত চিত্রসহ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 6.1 পৃথিবীর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। উত্তর হবে বায়ুর চাপের পার্থক্যই হলো নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারণ। যেখানে বায়ুর চাপ বেশি অর্থাৎ উচ্চচাপ, সেখান থেকে যেদিকে বায়ুর চাপ কম অর্থাৎ নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। এই নিয়ম অনুসারে পৃথিবীর 4টে স্থায়ী উচ্চচাপ বলয় থেকে
তিনটি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ও নির্দিষ্ট গতিতে প্রবাহিত বায়ু হলো নিয়ত বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহগুলি তিন রকমের হয়, যথা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরুবায়ু। আয়ন বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক: উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে আয়ন বায়ু প্রবাহিত হতে থাকে। নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয় বলে ওই অঞ্চলে কোনো বায়ুপ্রবাহ ঘটে না। পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক: পশ্চিমা বায়ু উভয় গোলার্ধে সাধারণত 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এই বায়ু দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু হিসাবে প্রবাহিত হয়। মেরুবায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক: মেরুবায়ু প্রধানত উভয় গোলার্ধের মোটামুটি 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়। এই বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরুবায়ু হিসাবে প্রবাহিত হয়। এরপর 6.2 বলেছে চিত্র ও উদাহরণ সহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের উৎপত্তি আলোচনা করো। উত্তর হবে, সমুদ্রের দিক থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর প্রবাহ পথের সঙ্গে আড়াআড়িভাবে কোনো পর্বত অবস্থান করলে ওই বায়ু পর্বত দ্বারা বাধা পেয়ে পর্বতের প্রতিবাদ ঢালবে উপরের দিকে উঠে যায়। ফলে ঊর্ধ্বগামী বায়ু ক্রমশ শীতল ও প্রসারিত হয়ে আরও উপরে উঠতে থাকে। এক সময় এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়। তখন প্রতিবাদ ঢালে মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত হয়। এই বৃষ্টি হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এই বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত সংঘটনের পর যখন অনুবাদ ঢালে পৌঁছায় তখন জলীয় বাষ্পের স্বল্পতার কারণে এখানে বৃষ্টিপাত প্রায় হয় না। তাই পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল গড়ে ওঠে। যেমন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে পশ্চিম উপকূলের পশ্চিমঘাট পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয় এবং পর্বতের পশ্চিম ঢালে প্রবল বৃষ্টিপাত ঘটায়। কিন্তু পশ্চিম ঢাল অতিক্রম করে এই বায়ু পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্পের ঘাটতির জন্য বৃষ্টিপাত কমে গিয়ে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি করে। এরপর 6.3 বলেছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ আলোচনা করো। উত্তর হবে ক, খনিজ সম্পদের প্রাচুর্যতা, যেমন আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, দস্তা, খনিজ লবণ, জিপসাম ইত্যাদি। খ, পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল শিল্পে ব্যবহৃত হয়। গ, এখানকার খরস্রোতা নদীগুলি ও নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রচুর জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা রয়েছে। ঘ, উন্নত সড়ক ও জল পরিবহনের সুবিধা। উয়া, বনজ ও প্রাণীজ কাঁচামালের পর্যাপ্ত যোগান। চ, ঘনবসতিপূর্ণ হওয়াতে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়। ছ, স্থানীয় পুঁজিপতিদের বিনিয়োগের জন্য পর্যাপ্ত মূলধনের সহায়তা পাওয়া যায়। বর্গীজ, সরকারের অনুকূল শিল্পবান্ধব নীতি। ঝ, বৈদেশিক ও অভ্যন্তরীণ চাহিদা। এরপর 6.4 বলেছে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি বর্ণনা করো। উত্তর হবে ক, অক্ষাংশগত অবস্থান। দক্ষিণ আমেরিকার উত্তর দিকে নিরক্ষরেখা আর প্রায় মাঝ বরাবর মকরক্রান্তি রেখা বিস্তৃত। অক্ষাংশগত অবস্থানের হিসাবে মহাদেশের 70% উষ্ণমণ্ডল, 20% নাতিশীতোষ্ণমণ্ডল এবং 10% শীতল নাতিশীতোষ্ণমণ্ডলে অবস্থিত। খ, সমুদ্র থেকে দূরত্ব। দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর অংশ প্রশস্ত এবং দক্ষিণ অংশ অত্যন্ত সংকীর্ণ। তাই মহাদেশটির দক্ষিণ দিকে সমুদ্রের প্রভাব দেখা গেলেও উত্তরের অভ্যন্তরভাগে সমুদ্রের প্রভাব পরিলক্ষিত হয় না। গ, ভূমির উচ্চতা। প্রশান্ত মহাসাগরের আর্দ্র পশ্চিমা বায়ু আন্দিজ পর্বত দ্বারা বাধা পায় বলে মহাদেশটির দক্ষিণে প্রবেশ করতে পারে না। তাই এখানে প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টি হয়েছে। আন্দিজ পর্বত, গায়ানা উচ্চভূমি, ব্রাজিলের উচ্চভূমি উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও উচ্চতা বেশি হওয়ার জন্য উষ্ণতা সারা বছর কম থাকে। উয়া, সমুদ্র স্রোত। একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ ব্রাজিল স্রোতের জন্য মহাদেশের পূর্ব দিকের জলবায়ু উষ্ণ হয়, আবার শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকে জলবায়ু শীতল হয়। চ,
বায়ুপ্রবাহ দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতের দ্বারা বাধা পায় বলে এই পর্বতের পশ্চিম ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল গঠিত হয়েছে। তাই এই মহাদেশের পশ্চিম প্রান্তে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।